हरि ओम जय राधे बोलो जय जगत माता विश्व हरि प्रेमा शिव शक्ति प्रेमा राधा कृष्ण प्रीते আমি তোমায় চিনব কি করি দয়াল তোমায় চিনব কি করি মনে প্রাণে বিশ্বাস করি প্রভু তুমি সবার পারে কান্দারি আমি তোমার জীবন জীবনে প্রভু তোমায়
একটু সময় দেব হ্যালো এবার কৃষ্ণ নামে মেঘমালা বাতাস হইয়া বাসে তোমার নামে মেঘমালা বাতাসে বাসে তোমার নামে নদীর বুকে জোয়ার বাতায় আসে আমার কৃষ্ণ নামে গগনেতে চন্দ্র সূর্য উঠে কৃষ্ণ নামে কাননেতে পুষ্পকলি ফুটে শাস্ত্রিয়া কৃষ্ণ কথা হবে তোমার নামে ত্রিভুবনে সকল কিছু চলে কে তুমি হে সকাল আলে থাকিয়া করিলে আমার ও চলনা কৌশলে জানে এমন মোহিনী স্বাগত সাধুসুজন মধুময় কৃষ্ণ কথায় আলাপন করিতে করিতে সাদের রজনী একটু একটু করে গভীর থেকে গভীর তরের দিকে যায় এতক্ষণ পর্যন্ত আমার ভগবান শ্রীকৃষ্ণ আসিয়া মনানন্দে অনেক অনেক অমৃত কথা প্রকাশ করিল ভক্তের আঙ্গি ও দয়াময়ী তুমি কথা বলো চমৎকার তোমার কথায় অমৎকার আমিও তোমাকে সাধুবাদ জানাই আমি তো ভেবে নাহি পাইলাম এত সুন্দর সুন্দর গান বুড়া হালে শিখিলা তবুও তোমার গানে গানে আমার প্রেম যমুনা ওজানে চলিল তাই তো ভগবান তোমাকে সাধুবাদ জানাতে আমার মনে বাসনা জাগিয়া তাই তোমার সকল কথাকে স্বাগত জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আলোচনায় যাই যত কথা বলিয়া গেল প্রাণ গোবিন্দ সকল কথা তুলিয়া নিলাম আমার সুসারা মা
এবার একটু বাড়াই দেন, অর্থাৎ বাসনার উপরে তুলে দেন। তো ভগবানে যাওয়ার বেলায় আবার নতুন করে আমার কাছে করে নিবেদন, বলে জগৎ মাতারে এখানে তোমার মাতৃমন্দির, তোমার মন্দির, তোমার পূজার আয়োজন করিয়া যাই। সেইখানে আমার গোবিন্দ দেখিল মাতৃ চরণে পুষ্প নাহি দিয়া সম্মুখে ঘটের মধ্যে পুষ্প দিয়া পূজা করে নাই। হ্যাঁ মনে করছিলাম যে এখন তোমার মধ্যে ফল বেগু চাবই এজোতে যে আমার অযোগ্য রোগী আবার নিবেদন করে তোমার সম্মুখে যে গড় স্থাপন করা হলো সেই গঠের মধ্যে পূর্বে লোহিত কণিকা অর্থাৎ রক্ত চড়িয়া পড়িত, কলি যুগের মধ্যে সেই রক্ত নাই। এই গটের কি বা তাৎপর্য জানিবার জন্য জিজ্ঞাসিল আমার জগতের গোসাই। তাই এবার চলো প্রাণ গোবিন্দ, তোমার কথার এদিকে তোমাকে নিয়ে যেতে চাই। আগে তোমার গানে গানে তোমার ভালোবাসা তোমাকে দিব রে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করি সুন্দরে গানের পাখি মন নিয়ে আসে খেলা করি সে ভালো দেখতে কালো, তাই সে ভালো দেখতে কালো, আরো ভালো লুকাইত শুনো শুনো জনার্দন করি নিবেদন, জানার পরে ভক্তা সরে তোমার কিঞ্চন শুনো মন দিয়া নীরবে বসিয়া বুঝাইয়া বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার ভালোবাসা রাখো অন্তরে তোমায় কত ভালোবাসি দেখে তোমার মুখের হাসি তোমায় বেশি ভালোবাসি মোহনবাসী তোমায় ভালো লাগিল একটি কথাই আমি মানতে পারি নাই। ভাই না আমার গোবিন্দের সকল কথাকে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু একটি কথা আমি মানতে পারি না। সেটা কি? সে নাকি আমার ভিতরে ঢুকে আমাকে জগতের মধ্যে নাকি পূজনীয় করেছে। না না, তুমি আমাকে পূজনীয় করো না, আমি তোমাকে জগতে শ্রেষ্ঠ করেছি। প্রমাণ কোথায়? ভগবান আমি কে? আমি হইতে শক্তি। তুমি কে? তুমি শক্তি আধা। অর্থাৎ এই যে লাইট জ্বলে, এই লাইটটা হয়েছে আমি, আলোটা হয়েছে তুমি। যদি লাইটটা না থাকে, বাল্বটা না থাকে, তাহলে আলোটা আসবে কি করে? এবার চিন্তা করো শক্তি কেমন। যখন আমি মস্তকে স্থিত তখন স্নায়ু শক্তি তোমাকে জানায়। যখন আমি নয়নে থাকি তখন দৃষ্টি শক্তি বিশ্ব বসু। যখন আমি নাসিকায় তখন প্রাণ শক্তি হই।
যখন আমি দন্তে তখন চর্পণ শক্তি, জিহ্বার মধ্যে রসনা শক্তি, বক্ষের মধ্যে স্পন্দন শক্তি, আবার জঠরের মধ্যে পাচন শক্তি, হস্তের মধ্যে কর্ম শক্তি, লিঙ্গের মধ্যে কাম শক্তি, পায়ের মধ্যে চলন শক্তি, মূলাধারে কুণ্ডলিনী শক্তি। যদি শক্তি না থাকবে এ সংসারে সাধকরা কখনো সাধনা সিদ্ধি লাভ করতে নাহি পারে। এই জন্য বলেছেন কি, জাগ্রত হলে কুণ্ডলিনী, অনাহতে হবে ধনী, সহস্তারে আঘাত হানিবে। সহস্তার থেকে সৌমরস পতন হলে যে সাধক আহার করতে পারিবে তাহার জন্ম মৃত্যু রহিত হয়ে যাবে। তাহলে আমি শক্তি আর তুমি হয়েছে ভক্তি। আমি না থাকলে এ সংসারে তোমার কোনো মূল্য নাই। যদি তুমি এত শক্তিধর হয়েছিলে তাহলে বৃন্দাবনে কেন আয়ান ঘোষের হাত থেকে বাঁচার জন্য আমার রূপ ধরেছিল? এখন কি তুমি আমার রূপে নিজেকে বাঁচিয়েছ নাকি তুমি আমাকে গুলি করেছো? থরর মাথা লড়ি গিয়ে আস্তে গাড়ির বাড়ি আমি তোমাকে আরো দৃষ্টান্ত দেখাই। কোথায় যে দাপর যুগে আপনি অবতীর্ণ হয়েছে, আপনারা সকলে জানেন ভারতবর্ষে যেটা আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র রণাঙ্গন ছিল। কৌরব আর পাণ্ডবেরা যেখানে যুদ্ধ করিয়া যায়, ভগবান নিজের বৈনব জামার ড্রাইভার সাথে দিয়া আজি এত বড় দেহর কি নাকি নয়? তোমার ভগ্নী ছিল কে? সুভদ্রা। আর এই সুভদ্রার স্বামী ছিল কে? অর্জুন। তাহলে তুমি কি হয়েছ? ভগ্নিপতি অর্জুনের রথে ড্রাইভার বা সামগ্রী হয়েছে। আর এত যদি শক্তিধর ছিলে তোমার ভগ্নিপতিকে বলতে আমি তোমাদেরকে জয়লাভ করিয়ে দিব, করতে পারো নাই। বলেছ কি, হে অর্জুন, হে সখা, হে ফাল্গুনী, হে ধনঞ্জয়, আগে মাতৃপূজার আয়োজন করো, বলি তোমার খাই। আয়োজন করো, বলি তোমার খাই। ওরে মাতৃপূজার আয়োজন করো, বলি তোমার খাই। আর পূজা না বললে মরে যাইও, কোন পর্যন্ত তোমার রেশনে বৈশ্য শনি আমি স্বয়ং জগৎ হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি যত
খুশি লাগে তো সাগর বৃষ্টি হবে মানুষ আগের তো সুখ আছে মানে ওই কালুকে তুমি চহড়ালে আকাশের তারাগুলো বাসর সাজিয়ে মধুময় শেষ না হতো জীবন বলবে কি তাই ভগবান এবার শুনো দিয়ে মন এই কুরুক্ষেত্র রণাঙ্গনে তুমি তৃতীয় পাণ্ডব ফাল্গুনী অর্জুনকে দিয়ে আমার মাতৃপূজার করিলে আয়োজন আমার পূজা করিয়া কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করিয়াছিল শুনই আমার প্রাণের জনা আপনারা এটা অবশ্যই অবগত আছেন যদি আমার পূজা না হতো কুরুক্ষেত্র কখনো তুমি জয়লাভ করতে পারতে না এবার তুমি তৃতীয় ত্রেতা যুগের কথা একটু বলিয়াছ আমি সেদিকে তোমায় নিয়ে যেতে চাই ভগবান শাস্ত্রে বলেছে সত্য যুগে ছিল হরি ত্রেতাতে রামধনুর ধারী তারপরেতে কৃষ্ণচন্দ্র বংশীধারী কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভু তুমি যখন রাম অবতার হয়ে এসেছিলে তখন রাবণ যখন তোমার লক্ষ্মী সীতাকে হরণ করিয়া নিল তখনও তুমি কি করেছ ভগবানের বকি চুরি করি তারা না কি রে আচ্ছা না চুরি করলে করছে রে বাসাই যখন তুমি বাসাই দিয়ে নাকি হাত দিয়ে বাসাইলে তখনই আমার শক্তি পূজা করিয়াছিলে তখন আমার শক্তি পূজা তুমি করেছিলে আমার পূজা করিয়া তুমি সীতা দেবী ফেলে যখন সহস্রমুণ্ড রাবণকে বধ করতে যাও তখন ওই রাবণ কি করেছিল তোমাকে এক হাতে ধরে দূরে সুরে ফেলে দিয়েছিল তখন আমার সীতা দেবী আমার রূপে রূপায়িত হইয়া ওই রাবণকে বধ করিয়া তোমার প্রাণ রক্ষা করিয়া যায় বাস্তব প্রমাণ এখনো হাটাজারির মধ্যেই আছে সীতাহালি মন্দির আছে খনে বাসাইল বন্ধু এটা বাস্তব কথা আমার মুখের কথা নয় রামায়ণের কথা তাহলে সীতা দেবী যদি আমার কালী রূপ ধরে তোমাকে রক্ষা করেছিল আর তুমি আমার শক্তির পূজা করে সীতাকে উদ্ধার করেছো তাহলে তোমার একটা দাম কি আছে তার টান না বললেন আবার যদি দামিও
বৃন্দাবন মধ্যে আর গিলে পূজা করি আর বেগুন রক্ষা করতে দিই নিজের আমার নিজে করি না ভাবছি জানা যাকে আর সেদিকে যেতে নাহি চাই। এবার চলো মাতৃ পূজার প্রচলনের কথা একটু একটু তোমাকে বুঝায়। আমার মায়ের কিভাবে আবির্ভাব শোনো দিয়া মন, কেমন করিয়া ঘট স্থাপন করিয়া এই পূজা ফলপ্রসূ। মূলের করে হন পূজায় ফলপ্রসূ বেশি ইয়ার দরিয়া মে খাওয়া ইবে 10 নাম আসে ইনি আড়ে করার জানা করো তো বলে শোনো দিয়া মন দাদাকে হবে শোনো কি আছো কি রাধি যখন আসরিক শক্তি প্রবৃত্ত হইল অসুরকে নিধনের লাগিয়া আমার দেবতারা মায়ের যখন আহ্বান করিয়া যায়, অর্থাৎ অসুরেরা যখন স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন গ্রাস করে নিয়েছেন, নিজের আয়ত্তে নিয়েছেন, এই আসরিক শক্তিকে ধ্বংস করার জন্য সকল দেবতা মিলিয়া আমার জগৎ মাতা মহামায়াকে আহ্বান করিল। তোমাকে জানাই চণ্ডীর মধ্যে বাস্তব প্রমাণ ও ভগবান দিবরে বুঝায়। তখন আমার জগৎ মাতা প্রকটিত হইয়া এক এক করে অসুরদেরকে মহিষাসুর শুম্ভ নিশুম্ভ তাহাদেরকে হত্যা করিয়া গেল। তাদের মধ্যে একজন অসুর, তাকে নিধন করা মায়ের পক্ষে সম্ভব নাহি। কেন সম্ভব নয়? ওই অসুরটা মায়ের বৈদ্য নয়। সেটাকে ভাই একজনকে দৃষ্টান্ত দিয়েছে, একটাকে দেখিয়েছে, এক শাস্ত্রে দেখিয়েছে রক্তবীজ, আর এক শাস্ত্রে দেখিয়েছে করাল দত্ত, আর এক শাস্ত্রে দেখিয়েছে ছন্দয় অসুর। এই ছন্দয় অসুরের অত্যাচার যখন প্রবল বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন আমার জগৎ মাতা কৌশুকী দেবী কি কর্ম করিল? ওরে লাল নেত্রে জ্যোতি দিয়া নির্গত যাই সে করিয়া অর্থাৎ জ্ঞান ও চক্ষু থেকে আপনারা দেখবেন এখানে মায়ের একটা নয়ন আছে, এই জন্য মায়ের নাম ত্রিনয়নী। এই দ্বিদল নেত্র থেকে জ্যোতি যখন নির্গত হল, সেই জ্যোতি থেকে মহাকালের আবাস আমার দেবী প্রকটিত হইয়া মহামায়া আদি শক্তির কাছে বলিতেলাম, বলে মা ওরে কিসের লাগিয়া গেলে গো সৃজিয়া বল বল প্রকাশ ওরে কিসের লাগিয়া গেলে গো সৃজিয়া বল বল প্রকাশ খালি শুধু একটা নয়, সহস্র কালী আছে। এক একটা খালির এক একটা দিয়া, এক একটা রূপ, এক একটা বর্ণনা। যে বাহির হয়েছে যেমন এখানে চতুর্হস্ত মানে চারভুজ। কেন? ধর্ম, অর্থ, কাম্য দ্বিতীয় থেকে প্রকটিত হইয়া মা আদ্যা শক্তির কাছে বলে, মা তুমি কেন আমাকে প্রকটিত করেছ? তখন আমার মা আদ্যা শক্তি কি কর্ম করিল? জ্ঞানয় অসিনিয়া আমার মা কালীর হস্তে দিয়া বলে, যাও দেবী
তুমি চণ্ড অসুরের মুন্ড বধ করে, চণ্ডকে বধ করে মুন্ড এনে আমার কাছে দণ্ডায়মান হো। তখন আমার মা জননী কালিকা শক্তি কি কর্ম করিয়া যায়, এবার রণাঙ্গনে মা জননী রণাঙ্গনে মা জননী তাড়িত হইল, আমার মা এই জ্ঞান অয়সী নিয়ে রণাঙ্গনে এসে সকল সুরকে কেটে কেটে যাচ্ছে, একেবারে শেষ করে ছন্দকে বধ করে যখন মায়ের সম্মুখে আসিয়া দণ্ডায়মান হয়, বলে মা এ নাও তোমার ছন্দের মুন্ড। তখন দেবী আদ্যা শক্তি নামকরণ করেছেন যে দেবী তুমি আজকে চণ্ডকে বধ করে মুন্ড এনে দিয়েছ, তাই আজ হইতে জগতে তোমার নাম হবে চামুন্ডা। চামুন্ডা 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 আমার হৃদয় বাজে ঘন্টা চামুন্ডা। এজন্য মায়ের এক নাম চামুন্ডা। এবং দেবীর কোষ থেকে সৃষ্টি বিদায় মায়ের এক নাম হয়েছে কৌশিকী। আরেক শাস্ত্রে দিয়ানের মধ্যে বলেছেন করাল অসুরকে বধ করে এই করাল দত্তের মুন্ড ধারণ করেছেন বিদায় মায়ের দিয়ানের মধ্যে তার নামকরণ করা হয়েছে করালী। এইভাবে অসুর নিধন করতে করতে বালগুলো সহ মা কেটে ফেলতেছে, অর্থাৎ তখন তিনি কি উন্মাদিনী। তখন রক্তের স্রোতে যখন ভাসিয়া যায়, আমার চণ্ডীর মধ্যে বলেছেন দাদা আসুন না এই অনা প্রশ্নের ভিতর ঢুকে চণ্ডীতে বলেছেন শিব রূপেণ সব সংস্থিত, অর্থাৎ শিব সবরূপে মৃত রূপে মায়ের চরণের নিচে রয়েছে চণ্ডী মতে। কিন্তু গরুর হুড়ার মতে আর একটা দৃষ্টান্ত আছে, সেটা আপনাকে দিচ্ছে। তখন দেবাদিদেব কি করেছেন, কাষ্ঠের নিয়ে হয়ে রক্তের স্রোতে ভেসে এসে মায়ের পায়ের নিচে স্থিত হয়ে, আর স্বামীর রূপ দেখিয়া, এটা জাগতিক কথা, স্বামীর পক্ষে পদ দেখিয়া মা জননী জিহ্বার মধ্যে কামড় দিয়ে যায়। অর্থাৎ এটা জগৎকে শিক্ষা দিয়েছেন, মাতৃজাতিকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, মায়ের জন্য স্বামী হল পরম ঈশ্বর। ওর স্বামী স্বর্গ, স্বামী বদ্ধ, স্বামী হে পান্তা, স্বামী তুষ্ট হলে নারীর তুষ্ট স্বর্গ। স্বামী গায়ে যদি 5 বর্ষ হয় যেন মায়েরা লজ্জিত হয়ে তাকে পরম প্রতিজ্ঞানে প্রণাম করার জন্য শিক্ষা দিয়েছে। আর সাধন মার্গের শিক্ষা কি? এটা হচ্ছে জাগতিক। আধ্যাত্মিকের শিক্ষা কি? সত রজ তম। সত্যের গুণে শ্বেত প্রতি, রজগুণে লালের প্রতি, তমগুণে অন্ধকারাচ্ছন্ন। তাহলে দেখুন আমাদের জিহ্বাটা হয়েছে লাল বর্ণ, এটা হয়েছে রজ, আর দন্ত দাঁত হয়েছে সাদা, এটা হয়েছে সত্য। তাহলে মা যে দাঁত দিয়ে জিহ্বাকে কামড়ে রেখেছেন, এটা হচ্ছে সত্য দ্বারা রজকে দমন করা, অর্থাৎ সাধন মার্গে মৌনব্রত পালন করা অথবা স্বীয় জিহ্বা শাসনে রাখা শিক্ষা। সাধনের জন্য ভালো শিক্ষাই আছে। এইভাবে দাদা আরেকখানে করে সমস্যা দিলেন একদম লোভ এসে দিলেন। এইভাবে যখন শিক্ষা দিল চিকন গরম মনে করবে শোনো দিয়া মন, উন্মাদিনী অবস্থায় মা যখন আসিয়া বেড়ায় তখন আমার প্রঞ্চানন কি করিল বলি যে তখন আমার দেবাদিদেব কি করেছে, এটা দিয়েছে চণ্ডীর হতা। এবার আর একটা নেন, আমার দেবাদিদেব ছোট একটা শিশু রূপ ধরে এর রক্তের স্রোতের মধ্যে বেশে বেশে কান্না করতেছে। তখন ওই শিশুর কান্না যখন মায়ের কর্ণগোচর হয়েছে তখন তিনি স্থিত হয়ে গিয়েছেন। কেন? এখনো বাস্তব একটা প্রমাণ আছে পৃথিবীর।
মনে হতো কিয় রোগ ছোট বাচ্চা রাস্তার মধ্যে হাঁদের আর হতার হতারে ফুয়াগ হাঁদের মানুষকে জিজ্ঞেস খাদটা তুই হাঁদর কে খাদা হাঁদিচ্ছি আম বাবা আম মারা মারাচ্ছে হয়তো বাবা তোমার কিলে মারাচ্ছে হজা আম মারতে বলে ফুয়াশা নহচ্ছে হয়তো ফুয়াশা নড়ে তুই হতো না ইউজ হজা আর ভাবে বিচারি মিটিনি ও আমার সে সাই হনকা বাচ্চা হাঁদিনি মাইসে আর মায়ও নিলে না হয় তখন এই লক্ষ্মীনে হটে গেছি হন হবে ফুয়া ব্যায়াম করে হাঁদের যা তাই নৌনের যা না আছে না তাহলে তখন তাহলে আর পালা না ইতে রইবেন না লক্ষ্মী এবার তুমি শোনো দিয়ে মন যখন শিশু হইয়া মহাদেব কান্না করিতে লাগিল তখন মায়ের কয় হাত 18 হাত যখন মা বাচ্চাকে হান্না করে আদিকে মাত্র চেতনা কি এই যুদ্ধের ময়দানে শিশুর কান্না করতে আসে তখন আমার জগৎ মাতা কি কর্ম করিল আরে হস্ত বাহির করি শিশুকে নিল বক্কে ধরি 18 হাতে মা যুদ্ধ করেন এই অবস্থার মধ্যে বাচ্চার হান্না শুই নিয়ে রক্ত পায় যার বুঝি আটকানা নিজের তো বাইর করি লই বাচ্চা এবার হলপ মধ্যে লই দিয়ে মার বকুম মধ্যে লাগায় বাস্তব প্রমাণ প্রত্যেক মাতৃজাতির মাতৃভাণ্ডতা বুঝা হালাবর্ণ ইতরে বেগে সাদাবর্ণ ভালো বেগ করে মাতৃঅঙ্গতা বুঝা হালাবর্ণ কিন্তু আমার শ্যাম বাবা মা জগৎ মাতার মাতৃ অঙ্গতাকে বুঝে লাল বর্ণ কে লাল বর্ণ ওই রক্তের স্রোত থেকে যখন শিশুকে কোলে নিয়ে বক্ষের মধ্যে তিলরে লাগায় রক্ত মাখা বদনে মাতৃর সুধা ওই শিশু ফান করিয়া যায় অনগরত শিশুকে হন এই বৈদিত্যের ফুয়াবর্গ মানে হন দেবাদিদেব শিব মানে কি জানো নি এই পুজো তত্ত্বটুকু নিয়ে শিব দিয়ে না আস্তে আস্তে তোমার তো অসুবিধা হতো না এখন এই রক্তমাখা বদন দিয়েছিল বলে মাতৃপক্ষ লাল বর্ণ তখন আমার দেবাদিদেব রাগকে মায়ের ক্রোধকে যখন প্রশমিত করিল অর্থাৎ মাতৃসুতার মাধ্যমে টানিয়ে রাখা লইফেলে তখন জগৎ মাতা শান্ত হইয়া নিচের দিকে নিহার করিয়া দেখিতে লাগিল তারা আর সাথে ইতর বুয়া বর বরে ফুল লইয়ে বুড়ুয়া বুড়ুয়া আসি মারে হলো হইতে যায় কথা বুঝবে না তা এখানে আনন্দ দিয়ে হই তখন শিবর হতে প্রভু অনে এই রূপে কেশর তো শিবে হতে দেবী রে যদি আমি এই রূপ ধারণ করিয়া তোমার রাগকে ক্রোধকে প্রশমিত না করিতাম তাহলে তুমি সকল জগৎকে আজকে ধ্বংস করিতে চাই আজকে তুমি জগৎকে রক্ষা করছো অসুরের হাত থেকে রক্ষা করছো এই জগৎ তোমার চরণে আমি অঞ্জলি দিয়া তখন আমার দেবাদিদেব কি কর্ম করিল এই মাতৃ চরণের মধ্যে একে ত্রিকোণ করা মণ্ডল ত্রিকোণ মণ্ডল অঙ্কন করিয়া এই পৃথিবীকে মায়ের চরণে অর্পণ করিয়া যায় ওরে তারে বলে ক্ষেত্র ভালো শুনিয়া নিও ও ভালো তারে বলে ক্ষেত্র ভালো বাস্তব প্রমাণ আপনারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন মায়ের পূজা করার সময় মায়ের পায়ের মধ্যে ত্রিকোণ করে একটি মণ্ডল চক্র অঙ্কন করতে হবে কেন করেছেন দিয়েছেন দেবাদিদেব কেন এই জগৎকে মায়ের চরণে দিয়েছেন বিদায় সেদিন হতে তিনি হইতেন জগৎ ধাত্রী জগৎ মাতা জগৎ আর ফুয়াইবে হঠাৎ আর হইম না এই ক্ষেত্র এনার রক্ষা করিবার বাদ দিয়ে যে এবার নামতে দিন তুন ক্ষেত্রপাল এহতলা ক্ষেত্রপাল পূজা করতে অষ্টবৈরবের পূজা বাবা সেটাই করতে হয় ওরে অষ্টবৈরবের পূজা বাবা সেটাই
এগুলো অনেক লম্বা কথা, সময় কম দিয়েছে জন্য তোমাকে পয়েন্টটা মূলটা একটু একটু বলে যাচ্ছি। তোমার দাদা বলেছেন কারণ জিজ্ঞাসা কি শিব গিলে খালি ফোন নিচে গিয়ে বুঝছেন না এখন ওই যুদ্ধর ময়দানত গিয়ে যে কি মতে সন্ডি মতে এহতলায় উপরে যে শিব, কিন্তু গরুর পুরানোর মধ্যে আবার আর কথা হয় ইবে কি আমাদের সনাতনে 5 প্রকারের মুক্তি আছে বাবা। 5 প্রকার মুক্তির মধ্যে এক প্রকার মুক্তির নাম হয়েছে সারূপ্য মুক্তি, অর্থাৎ যে মন্ত্রের বীজের প্রভাবে যেই রূপ ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারে তাকে বলা হয় সারূপ্য মুক্তি। প্রমাণ কি শ্রীকৃষ্ণ যেমন মথুরার উদ্ভব ছিল তেমন কি সারূপ্য মুক্তি। একইভাবে রুরা নামে একজন দৈত্য, রুরা নামে একজন দৈত্য এ সংসারে রুরা নামে একজন দৈত্য এ সংসারে ছিল। শিবভক্ত সারূপ্য মুক্তির প্রভাবে এই যুদ্ধের ময়দানে তিনি শিবরূপ ধারণ করে মায়ের পায়ের নিচে ছিল বিদায় একটা খালির মধ্যে, একটার মধ্যে শিব আর একটার মধ্যে রৌরদৈত্য। এটা বুঝবেন কিভাবে? কোন কোন খালির পায়ের নিচে শিব দেখবেন মাথা থাকে উত্তর দক্ষিণ, আবার কিছু খালির নিচে শিব থাকবে মাথা দক্ষিণে কিছু উত্তরে। যেমন এটার মধ্যে আপনারা এখানে দেখলে বুঝবেন কোন কোন খালির মধ্যে মায়ের পা থাকবে ডান পা শিবেতে, আবার কোন খালির মধ্যে থাকে বাম পা। যেটা ডান পা সেটা হয়েছে দক্ষিণা খালি, যেটা বাম পা সেটা বামা খালি। আর এটা 2 পা যুক্ত শিবের বুকের উপরে 2 পা দিয়ে দাঁড়ানো, এই জন্য এটা হয়েছে রক্ষা খালি। বাড়িয়ে রক্ষা খালি বাংলা হয়নি, তাহলে তো অত বুঝিয়ে দিয়েছি। এই জন্য এটা হয়েছে রক্ষা খালি। এখন কোনটার পায়ের নিচে শিব আর কোনটার পায়ের নিচে শিব নয় এটা বুঝবেন কিভাবে? যেটার মধ্যে গোপ থাকবে না, গোপ মানি মোষ থাকবে না, সেটা হয়েছে মূল শিব সন্ডি মতে। আর যেটার মধ্যে গোপ থাকবে সেটা হয়েছে রৌর। কেন? এই গোপ হয়েছে মানুষের আসরিক শক্তির প্রতীক। এই ছিল দাদার জন্য দিলাম রে বোঝায়, একটা একটা বলতে গেলে আরো হতা ভিতরে থেকে যায়। এইবার আমার খালা আসানের প্রশ্নের দিকে যায়। বড়র বই এত হাত করি দেয় তুই পালাবালের তারা তোর টোর কথা শুনতে বনের বগে তারা পাইস বাবা নাই তো বাবা বনের বগে যে বস লঙ্কারা থালো তো করে ফেলালি যাক গেল। আসুন এবার তাহার জিজ্ঞাসা যে মায়ের চরণে পুষ্প না দিয়ে গটের মধ্যে পুষ্প দেওয়ার কারণ কি? আপনারা একটু লক্ষ্য রাখবেন। মনে করুন আপনার একটা ছেলে বিদেশে আছে, যেমন প্রমাণ আমার বরুন্দা ওমানে আছে। আচ্ছা ইয়ত যদি আর বরুন্দার কাছে এই ববিতা দিয়ে একটা চিঠি লেখে নাম পিতার নাম পোস্ট অফিস ডাক বেকিং দিয়ে অন্য করিবি হয় না বাজি বলে ই আন দিবি যখন পোস্ট অফিসে তো নিবে ঠিকানা লইয়া এবার আছে যাইব বা ফাইব। আচ্ছা নাম ঠিকানা ছাড়া পোস্ট অফিস ছাড়া ইয়া না পড়ুন বর কাছে পাঠাইলে লেখিয়া দিলে না যাইব না। তো এবারে বুঝতে চাইছে না মাইয়া বললা তখন মানুষ বেশি বুঝিব না। বিদ্যাপন সব পিরলে আছে জানা জানি নে হরটা কত অনুকূল আছে। তাহলে ছাত্র ইয়াম বুঝাইতাম চাইলাম যে কি আপনার সহজ বুঝি পেলে প্রাকৃতিক ভাবে আনিয়ে
সহজ কি এই যে মার গলার সাথে গড়র সাথে খালি বাইরে দিলেও চাইবে নাহলে দুর্গা পূজা চাইবে গড়র অঙ্গ মার গলার রঙে বড় করে মালা আনিয়ে যুক্ত করি দিয়ন করিল বলিবে দিয়নের কি হই কি গড়ি বই যে পরমাত্মা ওই বই যে জীবাত্মা কেয়া জীবাত্মা মৃত্তিকার মাটির মুক্তি দিবা বানাই এই মধ্যে ব্রাহ্মণের দৃষ্টিদান করছি প্রাণ সঞ্চার করছি এবং গড় দিবে বই গড়ের মধ্যে ব্রাহ্মণে আবাহনে মুদ্রা দিয়ে রে ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তৃষ্ট ইয়া তৃষ্ট ইয়া তৃষ্ট মারে সংকল্পত্র পূজা সমাপন পর্যন্ত অনিয়ন নিশ্চিততা হবে মা ইয়া হরে মা আছে গড় মূলে কি গড় তাহলে এই গড় এই বেরঙ্গে যাতে মালাই বেড়ে যোগ করে দিই তাহলে গড়ের মধ্যে ফুল দিয়ে দিবি ও ডাইরেক্টলি মাছ ধরানো হচ্ছে অর্থাৎ পোস্ট অফিসে সিডি দিয়ে যায় বলবো ইয়ে আর খ্যাং করে বুঝে নিবে বুঝিবা এবার তো গড়িবে কি এ দেহের প্রতীক গড় ইদারা দেহ ইয়ে মা হরে মূলাধার স্বাদিষ্টান এ সাগরে তন পিরিয়ড মূলাধার স্বাদিষ্টান মণিপুর অনাহত বিশুদ্ধাক্য আগ্রাচক্র সহস্রা এই শততরঙ্গ দেহ এই দেহের মধ্যে মূলাধারে আমার কুণ্ডলিনী কুণ্ডলিনীকে আমার আদ্যা শক্তি দেবী কোথায় এই দেহগরের মধ্যে এই জন্য বলেছেন কি ও তোমার হস্তপদ লিঙ্গ গুচ্ছ ওরে হস্তপদ লিঙ্গ গুচ্ছ 10 ইন্দ্রিয়ের 10টি দাঁত দেহ রাজ্যের ইলেকশনে হবে না ব্যালেন্স বইলারিয়া করো বইলারিয়া আমার এই দেহের মধ্যে গড় এই গড় দেহ মন্দিরের মধ্যে আমার দেবী বিরাজিত সুতরাং এই গড়ের দেহের প্রতীক হয়েছে এই গড় প্রথমে দিয়েছিল কোথায় যখন আমি মহাকালী সৃষ্টির প্রারম্ভে অর্থাৎ তখন আমার দেবীর রূপ ছিল সহস্রভুজা 1000 একটা হালি দেখুন না হলে কেউ হনেবিকে দেখুন বলে মনে হন না ছবি টবি ন দেখো না জায়গাটা আমি দেখাই দিই আর চট্টগ্রামত বোয়ালখালী থানার অন্তর্গত সরি ফটিয়া থানার অন্তর্গত দলঘাট বুড়াহালি বাড়ি বুড়াহালি বাড়িতে গেলে দেখি সাইবেন পৌরের পাশদি মন্দিরের টুকটুকুর ডান পাশদি বড় একটা পোস্টার লাগাই ইয়া নাম মধ্যে 108 হালির প্রতীক আছে এমনি যখন ও বের করে যায় ইন্ডিয়ার তো এই আড়ে গেলি যেটা ব্রহ্মময়ী মহাকালী এবার প্রতীক আর দেখিবেন আজ যে এই 1000 সহস্র পূজা ছিল যখন আমার দেবাদি দেব সহস্র পূজা ছিল বলো ইতিহাস শিব আছে 1000 আজকে গট ক্যাং করে গেছ দেখুন না হজে খান্দ তুলি দিয়ে হজে না এখানে জিরে গই আবার তা খামসার জন্য শর্ট হাড়ি আবার দিও বেগরা হাতে তুলে দিয়ে হাম চালাতে যাচ্ছে ও আইসা না বড় রাধেশ্যাম সাগো কান্দর লক্ষ সত্তর সত্তর গেলে দৃষ্টপদা সব করে ফেলে করা আল্লাহ তাহলে আমি বাঁচিবি পুরো খালে ফুয়ার বাবু বিশ্বমত তাহলে ফটত যাবি তুমি তো আমার গিয়েছো ভুলে ও গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি তুমি যে দিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে বেসেছি ভুলে যাব আমিও
সবাই তো সব করিতে পারে হৃদয়হীনা দিল ভালোবাসতে জানে না। সবাই তো সব গেছি আমি হৃদয়হীন নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো তুমি আমায় ভুলে গেছো তাতে যদি সুখ পাও যত খুশি ব্যথা দুঃখকে সাথী করে দিয়েছি বলে যাবো আমাকে বলে এবার তুমি শুনো দিয়ে মন যখন আমি মহাকালী ছিলাম মহাকাল শিবের সঙ্গে হয়েছিল রণ মানে কি যুদ্ধ যুদ্ধ হাল্লয় শিব আর মহাকালী তখন আমার জগৎ মাতা মহাকালী কি কর্ম করিল একে করে দেবাদি দেবের হস্তকর্তন করে শুধু একবার নয় শিবের সাথে আমার সাথে অনেকবার যুদ্ধ হয়েছে এই সহস্র হাত সবগুলো আমার দেবী কেটে কেটে ফেলেছে শেষে ছিল 10 হাত 10 হাতের মধ্যে 6 হাতও কাটেছিল এই 6 হাতের কারণে আমাদের ষড়রিপু দমনের হিসাব এবং তখন আমার মহামায়া জগদম্বা মহাকালী আমার দেবাদিদেবকে কি কর্ম করিল নিজের জঠরের মধ্যে তিনি দেবাদিদেবকে ধারণ করিল আপনার রাগান্বিত ওই শিবর দড়ি নিজে গিরি ফেলে রাগিত হরে ফেডের ভিতরে বহুকাল নিজের জঠরের মধ্যে করিল স্থাপন এখান থেকে বাহির হবার পরে মস্তকে আঘাত করিল যুদ্ধেরই হারণ এই আঘাতের মধ্যে মাথায় হাড়ি দুঠুরো সেরখণ্ড
এই সেরহন্ড তুন সার্ক বৈরব জন্ম সেরফোড়া রক্ত ভরি ইয়তুন আর কো সার্ক বৈরব জন্ম এখন সেরি সেরি আর অষ্টপৈর বর্তমানে আছে যার কারণে দেহ ইয়ান এই যে গঠ মাথায় বা গলা পর্যন্ত ইয়ান নাই ইয়া বানাই যখন যারো নাম বিশ্বামিত্র তোমাকে জানায় ওরে যাহার নাম বিশ্বামিত্র তোমাকে বলতে গেলে অনেক কথা হাতে সময় নাই যারা নারিকেল দিয়ে মাথা বানাইয়ে গরম বানাই মধ্যে নারিকেল না দেখুন তো এই নারিকেলই বানায় যে স্বয়ং বিশ্বকর্মা যে শিবর শিষ্য এ বহু লম্বা ইতিহাস মানুষ বানায় ফেলাচ্ছে শিবি যাইয়ারে সৃষ্টি আর বন্ধ গতি তো বিশ্বমিত্র মুনি হতে বাজি এখন সৃষ্টিটা বন্ধ করছো ইয়ার রক্ষা কেন হইব ইতার গতি কি হইব হতে চিন্তা নকরিস সকল ব্যবহার্য মধ্যে ইয়ার ব্যবহৃত হইব এবং আয়ে প্রথম গ্রহণ করল এখন শিব পূজার মধ্যে শিবর স্নান করা বড় ডাবল জল দিয়ে এখন পূজার মধ্যে অবশ্যই নারিকেল দিয়ন ভরিব ওই গট বানাতে দিয়ে হাড়ি ফেলাই যে ওই বিশ্বমিত্র বানাইয়ে এই নারিকেল ডাবি বেঁধিয়ে বর্তমানে গঠের মাথা নির্মাণ করতে হয় হাসি বাঁধতে হাসি লাগে দিয়া দেখেন না 2 মিনিটে হাড়ে দিয়েছি নলে 1 ঘন্টার হতা বিশ্বমিত্র গ্যাং করিয়ে বানাই এনে ঘটনা বুঝতে গেলি 1 ঘন্টা ইয়ার ওরা হাঁটিয়েছি 2 মিনিটে অবস্থা অনেক কি চালাক আই মাইয়ে হুয়া নাই আমার সে এনা আর ইচ্ছা করি না ফরানা বাঁচিব না গোষ্ঠা নাই কেউ নগুজ হতার হতা হয়ে যাবে তারা প্রত্যেকদিন বহুত মানুষ নাই নিয়ে গড়া দিন 200 হামাইনি সন্ধ্যা 250 আর খাইয়ে 50 হজ্জা বাজাই কর তাই ববর ফিডের দিয়ে মরিচ কোটা তোলা ভাই না বেগুন ন কৃষ্ণ দান্না মানুষ আসা না মাসি আচ্ছা প্রত্যেকদিন যে মারে এনে ইচ্ছা করলে হাতে কে দেবো আনা মারি দিলে খেয়ে দেবো রাস্তাতে বাইরে তার না হতে ববল হাতে খাইয়া গো আরো নগরে দেরি হওয়া এনে গরম হইতো না কিছু গরম হইতো না আর নিহাতার বউ আসলে ঘরে বলি নকশি কেন দিচ্ছি এনে হইজা বেশি হইজা বলি ভাত চড়িয়ে দিন তোর শুধু কিনে আনি তরকারি মিক্স করে দিলি আর জিয়া মাস হইব না রাত ইয়া খায় ঘুম দেখতে যাইব বেড নিয়ে বেরো লোয়ার না সব তৈরি তো দৌড়ে যাইব মেনচাই যে কিবোর্ডিয়া করে হাঁদর কে আবার না হইস ইলিশ মাছ সস তৈ যে খালবার তুলে এসে তো সাগর গুলো তোর এটা ফরমালে নিয়ে যে হনে জানে এগুলো মেখাই আর হাত ইউতো দই নগে গেছে আর হন বিসি আপনার ইনারা কইতাম আনিয়ে আর আমারে চেয়ে না নালে যে শিবরা মা গিলি ফেলা রাদি আরে ভিতর দুমরাকের বায়নগর আরে ভিতর রাদিনি জীবনে বাইরে তো না মাডা কে রে বুঝা গইছি ধরে তুমি ভগবান কি মানে হাতে কিছু দিয়ে তো আলকারে ঘুরে নিও দেয় যাক গেল এই ছিল আমার পূজা তত্ত্বের কথা এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক কথা যেমন শক্তি পূজার মধ্যে রক্ত জবা ছাড়া পূজা হবে না এত ফুল থাকতে রক্ত জবা প্রয়োজন কি এর এক একটা পার্ট ব্যাখ্যা আছে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন রয় সময়ের জন্য সংক্ষেপে দিলাম এবার একটু ফুকির দিকে যাই এই বনির তর সাহেব আজান ওরে সখীর সনে ঠেবিবে দিকে ওরে সখীর সনে
সখী রাধা জলে যায়, ও সখী রাধা জলে যায়, হে রাম 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 রাম, সখী রাধা জলে যায়, অভয় বল সর্বদে সহস্র প্রণাম। ও সখী রাধা জলে যায়, গুরু বিকাশ রাম সখী রাধা জলে আমার সন্ধ্যা কাটে লক্ষ্মীন্দর বসিল তাকিয়া, কর্পূর দাম লাগাইয়া কানন হইয়া, আই কামদাবতীর রূপ সাদের নন্দ, নেহারের সকল আমার লক্ষ্মী তরে যত নারী দেখিল নয়নে, শাসমান হৃদয়ে খানে খামবানে, আমার লক্ষ্মী তরা মুখ নারী দেখিয়া সন্তোষে, নয়ন গানেতে মধু দিয়ে অনায়াসে, ওরে শয়ন কাঁদেতে তবে বসে দক্ষিণদ্বার, অপরাবতীতে যেন শোভে পুরন্দর, ও কবি নারায়ণ দেব বাবি বিশহরী, ওরে বয়ান প্রবন্ধে বলে একটা লাচারি, এইভাবে আমার গোবিন্দ যখন সুবলকে দেখার জন্য দিয়েছে পাঠায়, তখন আমার রাধারানী বলে, ওরে অসময়ে বাঁশি বাজায় ক্ষণে, রাধা অসময়ে বাঁশি বাজায় ক্ষণে, বাঁশি সুরে পরাণ দড়ি ও সখী রে, বাঁশিতে কি মধু দানে
শিশুরে কামাই কানে কাছে যেতে বাসনায় অন্তরে আশীর্বাদ শ্রীকর কালো ওরা বসিয়া গেল মতলারে ওরে জলের কাছে এবার কলসিটাকে ডবল পান ও সখী রে লক্ষ্মীন্দর তাদের তোমার ঘর আনন্দিত পণ্ডিত সর্বদেশে কামে হলে বিরহিনী কামিনী দড়ি রে ওরে দেখি যত আমার দেখি যত নারী গণ হাসে সময়ে বাজি বাজাই হমে হৃদয়ে আকুলয় আসে বেকল মদন রসে কামে মাতা হারাইল জ্ঞান লক্ষ্মীন্দর জাগ লক্ষ্মীন্দর জাগ চাই ওরে সেই নারী মূর্ছা যাই হরে ওরে দেখি তার আমি দেখি তার নয়নের সামনে ওরা হৃদয় ভিতরে কারো ফুটিলে কামস্বর মদন হানিল ফুলবনে লক্ষ্মীন্দরের যৌবন ওরা দেখি দূরে নারী গণ হলে আমার কামে দেখা ওরে কামে দেখা তোর সর্বস্ব পল্লব গোষেতে কায় শুনো হে রমণী তাই বিরহে কাথর কি কারণ এই হতে অধিকতর ওরে রসের নাগর বরণে বেট দিয়া নন্দের লঙ্ঘ তাহাই আমার জগৎপতি এই পর্যন্ত আলোচনা রেখে আমি বিদায় নিয়ে যাই তব মনের যত জিজ্ঞাসা ছিল সংক্ষেপের মধ্যে বলিলাম ভক্তের আঙ্গিনায় এবার আমার বিদায়ের বেলায় প্রভু হে তোমার চরণে আর একটি কথা জানিবারে চাই ভগবান তোমার নাম হয়েছে যজ্ঞেশ্বর অর্থাৎ জগতের মধ্যে যত পূজা পার্বণ যাগ যজ্ঞাদি হয় সকল যজ্ঞের ঈশ্বর হয়েছে তুমি এই জন্য তোমার নাম যজ্ঞেশ্বর অর্থাৎ আমরা যত পূজা অর্চনা যা করি ইম বেগে ফাঁচা হন আর ভগবানেরও ভাইবেললে বলে আর আইন করি না এখন আয় ন বুঝিচ্ছি আর করিচ্ছি অনরা ভাইবেল্লাই অনগত তুমি হারে ভাইবেল্লাই তাহলে দেখা যা দিবে তোর বড় কিও আছে ভগবান দেখিলাম তুমি ওরে নিজের মাংস খাটিয়া দিয়া যজ্ঞের মধ্যে গেলে আহুতি দিয়া হারে ভাবার লাগিয়া যজ্ঞ হরিলা বুঝতে নাহি পারি
আহিম তো হইছে ঠিক আছে কি হ এখন অনার এখানে বুঝাইবে যে আর ন ভক্ত হলরে আর জি মরি রণর ভাইবেল লাই অনে নিজের মাংস হাড়ি লই এর যজ্ঞ ভিতরে বিসর্জন দিউন যা হতে দিউন যে অনে হারে ভাইবেল লাই অন শরীরে তো যাতে মাংস হাড়ি লই ফেলে কি এই মাংসই আবার পুরো ওই লুকে জানিতে বাসনা সদা মুড়ি বুঝোনা জানিতে বলে পুরা বাসনা এই আমার প্রথম জিজ্ঞাসা ভগবান আর একটা হতো আমার জগৎবাসীর জন্য কারণ এটা হয়েছে মানস পুঁতি অর্থাৎ মানস হচ্ছে যে ফুটিয়ে দিবে তো মানুষ বুঝছে যে ইয়ার দিওয়ানা যে চন্দ্রদার মনসা মার হতো ওদের ওই বেঞ্চে বুঝছে ঠিক আছে তো মার বাড়ি যে মারা রাখি আর দিয়ে ঠিক আছে সমস্যা নেই এই ফুটিব লেখি দাদা বাইশ্য কবি বাইশ কবি মনসা পুঁতি এই বাইশ কবি বেগগুলো আর চট্টগ্রাম আর বাইরের কেউ নয় এই বেগগুলোর মধ্যে মহাকবি এটা ওনার পুঁতি করে লিখছে নাম হয়েছে মহাকবি কবিচন্দ্র নাথ এখন আমি ভগবান নবুঝিচ্ছে আর একটা বুঝে দিবে যে আমি মানুষ করতে বুঝছি অনেক বুঝে দিবে যে এই গোপীচন্দ্রনাথ বৈশ্য কবির মধ্যে একজনে সম্পূর্ণ পুঁতিবারে রিচার্জ করি মার জীবন পুঁতি গেলার রিচার্জ করি পর্যালোচনা করি এন একটা সাত বস্তু বাইর করছি এই সাত বস্তু মানে জগতর কল্যাণ লাগবে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক হিন্দুর ঘরে ঘরে তাই পৌঁছে দিয়ে যার কারণে আজ আমার প্রতি আর প্রচলন করছে অনেক কেনা বুঝে দিবে ভগবানের না জানা যে কিছু আছে না অনেক একদিন জানো সোর বানাইন যে অনেক ডাহাই বানাতন যে অনেক সাধু বানাইন যে অনেক রিক্সা চলাতন যে অনেক বানাতন যে অনেক সিটিংগিরি করতন যে অনেক মানে দেখি ভগবানের ঘরে আপনি বেগিরি বেরোবো আর দোষ নেই এখন আর একটা বুঝে দিবে যে গোপীচন্দ্র মহাকবি এ মার প্রতিদিন যে সার বস্তু লই আজ প্রত্যেক ঘরে ঘরে দিই জ্ঞান জগৎ কল্যাণ লই এই জিনিস কি একটু করে জানার জন্য বাসনা রাখিলাম তাই ওরে আমার জগৎ স্বামী ভক্তগণকে বুঝাইবেন যাতে মাতৃ পূজা আরো বৃদ্ধি এই সংসারে খনসম্মানচল্লা বুদ্ধি দেখুন আয় কামাই মানুষ আর লেগে করে ঠান্ডানি করো আয় খালামি কেমাই নিয়ে আনা সুন্দর সান্দর হইলে একটা কথা আছে কিনে কোন একদিন আমায় তুমি হলদরতে বলবো খুঁজবে সেই দিন ও গো প্রভু আমার ভালোবাসা বুঝবে
যখন বাসি যৌবন যদি চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে তোমার প্রিয় হাতে না যখন আসে চলে যায় সে কি আর ফিরে আসে মরণের পরবারে যদি দেখা হয় সেদিন দেখিবে প্রিয় জুড়ে জল জল আমার এই গেল আলোচনা ইতি রেখে বিদায় নিয়ে যায় সাধু সাধু আমার সাধু গোসাই একটি কথা জানার জন্য করে জিজ্ঞাসন এবার সংক্ষেপের মধ্যে সেই কথা সমাপন করে আমি করিব গমন আমরা সকলে জানি মনসা পুঁথির মধ্যেও আছে এবং সকলে মা মনসা দেবীকে মনসা খানি বলিয়া কয় যখন আমার দেবাদিদেব করণ্ডিত করিয়া কৈলাসের মধ্যে নিয়ে রাখিয়াছিল তখন মা চণ্ডী কোষা দিয়া আঘাত করে একটি চোখ নষ্ট করিয়েছে বলে পুঁথির মধ্যে কল্পনা প্রসূত ভাবে কবিরা রচনা করেছে নিশ্চয় এখন তাহলে হতে মারে মনসা খানি মূলের ঘরে টানা শুভ বাবা সেই ঘটনা মূলের ঘরে সাধু বাজি হ্যাঁ বেশি ভিতরে নিতে নয় কিন্তু সামনে বই রেখে দে খবর লেনে তাদের এখন তো লেবুলি এখন তো লাইন শর্ট ইকে হাঁটিতে এখন জায়গা দেন যাবা হ্যাঁ আমার মা চণ্ডী জ্ঞানঞ্জন শলকা দিয়া আমার মা মনসার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করিয়া দিয়াছিল রূপের মধ্যে জাগতিকে আসিয়া এটাকে বিশ্বনেত্র মনসা খানি বলে আখ্যা করিয়া দিল ওই যে জ্ঞান চক্ষু উন্মোচন মাত্র যে মা মনসা আর হয়ে বেগুনা মনসা পুজো পূজার সময় দিয়ে মনসার নামে পূজা হবে পূজার মধ্যে বিশ্বহরির নামে ব্রাহ্মণরা জিজ্ঞেবে তাহলে বিশ্বহরি কি ওই এর সচরাচর বেগুনে হই মা বিস্ফোরণ করছি যে বিশ্বহরির নাম নয় ইয়ার হয়ে যে পুঁথির কথা যাক সেদিকে যেতে নাহি চাই এবার বিদায় বেলায় সাধু বাবার গানে গানে আমি নিবরে বিদায় যদি থরিতে ভাই সোনা তাকে পরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দে চরণে যদি
সাধুর গুণ যাই না শুদ্ধ চিত্ত অন্তর গোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর গোলা সাধুর পরশে যায় মনে